কলকাতা থেকে একদিন বা দুদিনের ছুটিতে সবার থেকে কাছে সমুদ্র সৈকত হলো বকখালি। অনেকেই বকখালি যেতে চায় না এই ভেবে যে দীঘা বা পুরীর মতন ঢেউ পাবো না, বিচ মার্কেট পাবো না, সাইট সিনে বা কী ঘুরবো আর কোন হোটেলে থাকবো। আজকের ভিডিওতে তোমাদের সব ডাউট ক্লিয়ার করে দেবো। ভিডিওতে থাকবে কিভাবে বকখালি যাবে, 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকা অবধি হোটেলের সন্ধান থাকছে, সাইট সিং, বিচ মার্কেট এবং কোন রেস্টুরেন্টে খাবার দাবার সবার থেকে টেস্টি। সো A to Z ইনফরমেশন এই ভিডিওতে থাকবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা হোক। প্রথমে শুরু করব কিভাবে যাবে। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে মাত্র 3 ঘন্টায় পৌঁছে যাবে নামখানা স্টেশন। ওখান থেকে অটো রিজার্ভ করেও বকখালি যেতে পারবে, কিন্তু একটু বেশি খরচা হবে। না হলে তোমরা এটা করতে পারো, স্টেশন থেকে ডাইরেক্ট বাস ধরে বকখালি যেতে পারো। সেখানে তোমরা অনেক কমফোর্টেবলি জার্নি করতে পারবে আর অনেক সস্তায়ও হবে। এরপর বলবো কি কোথায় থাকবে। তোমরা হোটেল আগে থেকেও বুক করে যেতে পারো বা স্পট বুকিংও করতে পারো, দুটোরই অপশান আছে। যেমন বলেছিলাম 300 টাকা থেকে শুরু করে 5,000 অবধি তোমরা হোটেল পেয়ে যাবে। এবার যদি ভাবো সমুদ্রের সামনে হোটেলে থাকবে, তাহলে তোমাদের কাছে 3টে হোটেলের অপশান আছে: হোটেল দীপায়ন, বিচ বাংলো, হোটেল আইকন হেরিটেজ। বাজেট যদি 1500 থেকে 1600-র মধ্যে হয় তাহলে আমি সাজেস্ট করব হোটেল দীপায়নে থাকো। হোটেলে প্রচুর রুম আছে, মানে কোনো রুমের কমতি হবে না, স্পট বুকিং করতে পারবে। আর বেশিরভাগ রুমগুলো হচ্ছে সি ফেসিং। রুমগুলো চলো দেখিয়ে দিই। রুমগুলো স্পেশিয়াস আছে, এসি আছে, আর এই রুমের মেন আকর্ষণ হলো ব্যালকনি। জাস্ট একবার দেখো কি দারুণ সমুদ্রের ভিউটা পাওয়া যাচ্ছে না। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, চাইলে ওখানেও খেতে পারো। আর আমি সাজেস্ট করব কি লাঞ্চ বা ডিনার কোনো একটা টাইম একটু বাইরে ট্রাই করো। এবার বলবো বাজেট যদি আর একটু বেশি থাকে 2000-এর মধ্যে, তাহলে তোমরা বিচ বাংলোটা কনসিডার করতে পারো। লাস্ট টাইম আমরা বিচ বাংলোতে ছিলাম, অনেস্ট ওপিনিয়ন শেয়ার করছি। বিচ বাংলোটা বেশ আমাদের ভালোই লেগেছে। পুরো প্রপার্টিটা চারপাশে গাছপালা দিয়ে ঘেরা, রেনোভেট করা, রুমগুলো বেশ স্পেশিয়াস আছে। এখানে প্রত্যেকটা রুমে তোমরা এসি পেয়ে যাবে। আবার এখানে কয়েকটা এমন রুম আছে যেখানে তোমরা অ্যাটাচ নিজস্ব ছাদ পেয়ে যাবে, মানে ছাদে তোমরা বসে সমুদ্রের ভিউটা এনজয় করতে পারবে। তো একবার চলো আমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। আমাদের যে রুমটা ছিল সেটা ইন্টারকানেক্ট রুম ছিল, মানে ভেতরে ঢুকে একটা রুম, তারপরও একটা ভেতরে ঢুকে রুম পড়ে, আর একটাই ওয়াশরুম ছিল যেটা কমন দুটো রুমের জন্যে। আর আমরা যে রুমটাতে ছিলাম সেখানে একটা ব্যালকনি ছিল, সেটা এত হিউজ বড় বলবো, লিটারালি মানে অনেকটাই বড় ব্যালকনি ছিল। এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম, বেশ আমরা মজা করেছিলাম এখান থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। এটা তো হলো বিচ বাংলো। এবার কথা বলবো বাজেট যদি আরও বেশি থাকে, যদি ইচ্ছা করে কি একটা লাক্সারি প্রপার্টিতে থাকার, সাথে থাকবে পুল, আরও অনেক কিছু, তাহলে আইকন হেরিটেজটা কনসিডার করতে পারো। এটা একটা স্টার প্রপার্টি। এটা ট্যারিফ বেসিক্যালি তোমরা 4000 থেকে 5000-এর মধ্যে পেয়ে যাবে। রুমগুলো দেখায়, সত্যিই রুমগুলো বেশ লাক্সারিয়াস, ভিনটেজ প্রিমিয়ামের মতন। এর ইন্টেরিয়ারটাই জাস্ট চেক আউট করো না, এতটাই সুন্দর। এই রুমগুলোতে একটাই ডিসঅ্যাডভান্টেজ হলো কি তোমরা যদি সমুদ্র ভিউটা পেতে চাও না, তাহলে দূরে দেখতে পারবে, মানে খুব একটা ক্লোজ তোমরা দেখতে পারবে না, যেহেতু এটা বিচ বাংলোর ঠিক পেছনেই হোটেলটা। এদের বাইরে বাচ্চাদের জন্য একটা পার্ক পেয়ে যাবে। পুলটা চেক আউট করো, বেশ বড়, বেশ মেনটেনে আছে পুলটা। সো বাজেট বেশি থাকলে এটাকে কনসিডার করতে পারো। এবার বলবো বাজেট যদি একটু কম থাকে 1000 টাকার মধ্যে, তাহলে অনেক হোটেলের অপশান পেয়ে যাচ্ছ। বিচ মার্কেটের সামনে অনেক হোটেল আছে যেইগুলো প্রিমিয়াম, কিন্তু 1000 টাকার মধ্যে। কিছু হোটেলের নাম বলে দিচ্ছি। আমরা নিজে স্টে করেছিলাম হোটেল শিখাতে। রুম ট্যারিফ আমাদের নিয়েছিল 900 টাকার মধ্যে। এসি রুম ছিল, স্পেশিয়াসও ছিল, কিন্তু ব্যালকনি ছিল না। কাছাকাছির মধ্যে আমন্ত্রণ পেয়ে যাবে। যেখানে হোটেল দীপায়ন ঢুকছো সেই রাস্তার মধ্যেও অনেক কটা হোটেল পেয়ে যাবে। যেমন তোমাদের দেখাই শ্রীধান হোটেল স্টে, এইটা সমুদ্র থেকে অনেকটা কাছে। এই হোটেলটার রুমের ট্যারিফ তোমরা 750 টাকার মধ্যেই পেয়ে যাবে। জাস্ট রুমগুলো দেখো, রুমগুলো স্পেশিয়াস আছে, ভালো লাইটের ব্যবস্থা আছে। আর তোমরা সমুদ্র যদি দেখতে চাও তাহলে এই হোটেল থেকে, রুম থেকে তো দেখতে পাবে না, কিন্তু ছাদ থেকে তোমরা দেখতে পারবে, ছাদটা তোমরা ইউজ করতে পারবে। আর একটা হোটেল দেখাই, হোটেল মেঘালয়।
নাম্বার আমি শো করে দিচ্ছি। এই হোটেল থেকে সমুদ্রের বিচ আর বিচ মার্কেট দুটোই কিন্তু সামনাসামনি, মানে একদম হোটেলটা মিডল পয়েন্টে বলতে পারো। এবার চলো রুম ট্যুরটা দিই। তো রুমগুলো বেশ নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা রুমে এসি নন এসি দুরকমেরই ব্যবস্থা আছে। প্রত্যেকটা রুম থেকে তোমরা ব্যালকনি পেয়ে যাবে। এবার তোমাদের বকখালির একটা লাস্ট হোটেল দেখাবো, যেটা মেন রোডের উপরেই পড়বে। আর ওই হোটেলটা হচ্ছে সুইমিং পুল দেওয়া হোটেল। যদি তোমাদের বেশি বাজেট নেই, হোটেল আইকন হেরিটেজে থাকার মতো বাজেট নেই, তাহলে তোমরা এই হোটেলটা কনসিডার করতে পারো। হোটেলের নাম হচ্ছে হোটেল দীপক। প্রথমে চলো একবার রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে নন এসি রুমের প্রাইস ছিল 900 টাকা আর এসির প্রাইস ছিল 1800 টাকা। রুমগুলো মোটামুটি ভালো লাগলো। পুলটা একবার চেক আউট করো। তো পুলটা আমার যেটা মনে হলো কি আইকন হেরিটেজ থেকে স্পেসই বড়, কিন্তু একটা জিনিসই খারাপ এখানে কি পুল টাইমিং হলো সকাল থেকে বিকাল 5টা অবধি। বাজেটে সুইমিং পুল হিসাবে এটা ভালো, কনসিডার করতে পারো। এবার কথা বলবো লাঞ্চ বা ডিনার কোথায় করবে। বকখালিতে অনেক লিমিটেড হোটেল আছে যেখানে খাবার দাবার ভালো। আমাদের সবার থেকে বেস্ট লেগেছে হোটেল বনশ্রী খাবার দাবার। আমরা নিজে খেয়েছিলাম ইলিশ থালি। থালিতে প্রত্যেকটা আইটেম বেশ টেস্টি, ইভেন ইলিশ মাছটা অনেক ফ্রেশ ছিল। এবার তোমরা যদি থালি না খেতে চাও তাহলে তোমরা বিরিয়ানি অপশনও পেয়ে যাচ্ছ। ওভারঅল এটাই বলবো কি বাকি রেস্টুরেন্ট থেকে প্রাইসটা একটু বেশি হলেও খাবার দাবার তোমরা খুব ভালো পেয়ে যাবে এখানে। তাই লাঞ্চ বা ডিনার যে কোনো একটা একবার ট্রাই করে দেখো। এবার কথা বলবো সাইট সিইং নিয়ে। বকখালিতে ঘোরার মতন অনেক জায়গা আছে। প্রথমে তোমাদের একটা টোটো রিজার্ভ করতে হবে। যদি তোমরা পার্সোনাল কার বা বাইকে এসেছো তাও আমি সাজেস্ট করব একটা টোটো রিজার্ভ করে নাও, কারণ সেটা তোমাদের ঘোরার জন্য আরও ইজি হয়ে যাবে। আর এখানকার লোকাল টোটোওয়ালা মানে হচ্ছে তোমাদের একটা ট্যুর গাইড হিসাবেও কাজ করবে। আমি ডিসক্রিপশন বক্সে একজনের নাম্বার দিয়ে দিচ্ছি, তার সাথে টোটো করে আমরা সাইট সিন ঘুরেছিলাম। অনেক ভালো ব্যবহার, তোমরাও চাইলে ঘুরতে পারো। আর সাইট সিনে এক্সপিরিয়েন্স সত্যি আমাদের দারুণ ছিল। আমরা টোটাল ঘুরেছিলাম 5টা সাইট সিন। আমাদের কাছ থেকে 300 টাকা নেওয়া হয়েছিল, একটু দরদাম করলে 250 টাকায়ও করে দেয়। এই মোট 5টা সাইট সিন ঘুরতে প্রায় তোমাদের সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। তাই বেস্ট টাইমিং হলো লাঞ্চের পর। প্রথমেই আমরা গেছিলাম হেনরি আইল্যান্ডে। ওখানে টিকিট নিতে হয়। চার্জগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তো তোমরা স্ক্রিনশটটা মেরে নিও। হেনরি আইল্যান্ডে একটা ওয়াচ টাওয়ার পেয়ে যাচ্ছ। আমরা উপরে উঠেছিলাম আর ওখান থেকে দারুণ একটা সুন্দরবনের ভিউ পাবে। ওয়াচ টাওয়ারের ভেতরটা হচ্ছে পুরোটা কাঁচে ঘেরা। ওখানে বসে তোমরা সুন্দরবনটা এনজয় করতে পারবে। আমরাও বেশ খানিকক্ষণ ছিলাম, তারপর বেরিয়ে পড়ি হেনরি আইল্যান্ডটা দেখতে। তো ওখান থেকে 2-3 মিনিট টোটোতে গিয়ে সামনে পড়বে একটা টোটো স্ট্যান্ড। তো টোটো স্ট্যান্ড থেকে নেমে আরও 2 থেকে 3 মিনিট একটা কাঠের পুল পার করতে হয়। এই কাঠের পুলটা বেশ অ্যাডভেঞ্চারাস, আর আমি বলবো চারিপাশ দিয়ে একদম জঙ্গল দেয়া ঘেরা। বেশ সুন্দর লাগলো কাঠের পুলটা পার করতে। তারপর যখন আমরা হেনরি আইল্যান্ডটা যাই, সেখানে দেখি আমাদের ছাড়াও অনেকে লোক ছিল। ওখানে শুকনো গাছগুলোতে ফটোশ্যুট করছিল, তো তোমরাও চাইলে করতে পারো। এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমরা আবার ফিরে আসি টোটোতে, দিয়ে আমরা যাই নেক্সট ডেস্টিনেশনে। নেক্সট আমরা চলে গেছিলাম বকখালির মেন মাছের মার্কেট দেখতে। এখান থেকে মাছ কিন্তু অনেক সস্তা পড়বে। ইভেন যারা মাছ বিক্রি করে তারা সবাই এখান থেকে মাছ কিনে নিয়ে যায়। আমরা বেশ ভালো টাইমে গেছিলাম, কারণ ওখানে অনেক কটা বোট মাছ নিয়ে ঢুকেছিল, যেটা আমরা সামনে দেখতে পারি। যারা মাছ পছন্দ করো তারা এখানে বেশ এনজয় করবে। তো আমরা না অনেক রকম বোট দেখলাম, পুলিশ বোট থেকে নিয়ে বাংলাদেশি বোট। এই যেই বোটটা দেখছো এটা হচ্ছে বাংলাদেশের বোট, যেটা বেহানিভাবে এখানে এসছিল, তো এখানকার লোক ধরে রেখেছিল। তো বেশ অনেক দিন ধরে বোটটা এখানে পড়ে আছে, তাই এরকম অবস্থা। এখানে 10 থেকে 15 মিনিট সময় কাটিয়ে চলে যাই আমরা কার্গিল বিচে। এই বিচটা অনেক ফেমাস। এখান থেকে সানসেট খুব ভালো সুন্দরভাবে দেখা যায়। কার্গিল বিচ থেকে জম্মু দ্বীপটাও অনেক ভালোভাবে দেখা যায়। একটু জুম করলেই তোমাদেরকে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে জম্মু দ্বীপ। এখান থেকে বেরিয়ে চলে যায় ফ্রেজারগঞ্জে। এই জায়গাটার নামকরণ হয়েছিল ইংরেজ আমলে।
ফ্রেজার সাহেবের বাংলোর জন্যে। বিচটার সামনেই তোমরা বাংলোটা দেখতে পারবে। যদিও বাংলোটার অবস্থা একদমই খারাপ, যেহেতু এটা ইংরেজ আমলের বাংলো, কারণ অনেক ঝড় তুফান এসছে এখানে। তো এরপর আমাদের সাইট সিনটা কমপ্লিট হয়, এরপর আমরা ফিরে যাই আমাদের হোটেলে। এবার তোমাদের দেখাবো বকখালির বিচ মার্কেট। সকালের থেকেও সন্ধ্যাবেলার বিচ মার্কেটটা আরো সেজে ওঠে। দীঘাতে যেমন উদয়পুরে বিচের সামনে মাছ খেতে পারো, সেম বকখালিতেও তোমরা সমুদ্রতে বসে মাছ খেতে পারবে। দুটোর মধ্যে ডিফারেন্স একটাই, উদয়পুরে যেরকম তোমরা ড্রিঙ্কস করতে পারবে, যেটা এখানে পারবে না, কিন্তু উদয়পুর থেকেও 10 গুণ বেশি মাছের ভ্যারাইটিস তোমরা বকখালিতে পেয়ে যাবে। পমফ্রেট থেকে নিয়ে অক্টোপাস থেকে নিয়ে ক্র্যাবস, আরও অনেক কিছু। আমরা খেয়েছিলাম পমফ্রেট, কাঁকড়া, চিংড়ি। মাছ কিনে ওখানে বিচের সামনে অনেক চেয়ার পেয়ে যাবে, যেটার ভাড়া 10 টাকা পার হেড ঘন্টা প্রতি। আমরা তো বকখালিতে ভীষণ মজা করেছিলাম। এবার বলি বকখালি থেকে বাড়ির ফেরার পথটা। তো তোমরা যেমন এসেছিলে সেরকমও ফিরতে পারো, এবং তোমরা বাসেও চাইলে ফিরতে পারো। ওখানে এসবিএসটি বাস আছে, যেটা তোমাদের ডাইরেক্ট বকখালি থেকে ধর্মতলা অবধি নামিয়ে দেবে। তো আমার মতে এটাই বেস্ট হবে। এই ছিল আমার বকখালি ট্যুর প্ল্যান। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্ট করো। আর হ্যাঁ, বকখালি ঘুরে এসো, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটা আমাকে কমেন্টে জানিও।